আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লোগো, ব্যানার এবং ফেসবুক কভার আর্ট তাছাড়াও ইউটিউব ভিডিওর থাম্বনেল ইত্যাদি তৈরি করতে পারি। এই পিক্সেল ল্যাব অ্যাপে অনেক টুলস আছে। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কোন টুলসের কি কাজ। আপনাদের ফোনে যদি পিক্সেল ল্যাব অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন। এখানে সার্চ বারে পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। পিক্সেল ল্যাবের এই লোগোটা দেখে ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল আছে, এই ওপেন দেখাচ্ছে। আমি এটা ওপেন করে নিচ্ছি। আপনারা প্রথম যখন ওপেন করবেন তখন এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। এখানে আছে নিউ টেক্সট, এটার উপরে ক্লিক করবেন। তারপর এই যে উপরে ডিলিট লেখা আছে, এই ডিলিটের উপর ক্লিক করবেন। তাহলে এটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। তারপর উপরে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। এখানে আছে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। তারপর এই যে এখানে আছে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম। এখন কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আছে প্রোফাইল পিকচার, তারপর ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব চ্যানেল থাম্বনেল, ফেসবুক কভার আর্ট। আপনারা কিন্তু এসব ইত্যাদি তৈরি করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল যদি বানাবো তাহলে এই ইউটিউব থাম্বনেলের উপর ক্লিক করব। থাম্বনেল এখানে ক্লিক করব। তারপর এই যে নিচে ইউটিউব থাম্বনেলের জন্য এই যে 1280x720 এটা পারফেক্ট সাইজ। তারপর এই যে এখানে নিচে ওকে আছে, এই ওকেতে ক্লিক করলেই এখানে ইউটিউব থাম্বনেলের একটা সাইজ হয়ে গেল। এখান থেকে আমি ব্যাগে চলে আসব। এখান থেকে যখন আপনারা থাম্বনেল অথবা লোগো তৈরি করবেন, তৈরি করার পর একেবারে যদি আপনারা আবার নতুন ভাবে ওপেন করতে চান তাহলে এই যে এক্সট্রুড, এই এক্সট্রুডের উপর এক্সট্রুড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই এখানে ওকে লেখা আছে, এই ওকের উপর ক্লিক করবেন। তারপর এটা আবার এই যে আবার ওপেন করবেন। এখন কিন্তু এখানে যা কিছু আছে সবকিছু মুছে যাবে। তারপর এখানে উপরে এই যে অনেকগুলো টুলস আছে, কোন টুলস এর কি কাজ আমি কিন্তু আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব। এখানে এই যে প্লাস আছে, এই প্লাসের উপর ক্লিক করলাম। তারপর এই যে উপরে আছে টেক্সট, এখানে ক্লিক করলে এই যে লেখার একটা অপশন আসছে। এখানে উপরে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু এখানে নিচেও আছে। তারপর এখান থেকে আমি আবার প্লাসে ক্লিক করলাম। এখানে আছে কারেন্ট ডেট, এটার উপর ক্লিক করলাম। এখন কিন্তু এখানে এই যে আমার ডেটটা এখানে চলে আসছে। এখান থেকে আনডু করে দিচ্ছি। এই অপশনটায় ক্লিক করলে পিছনে ব্যাগে চলে যেতে পারবেন। তো এটা আমি ক্লিক করে দিচ্ছি, এখান থেকে আনডু করে দিলাম। তারপর আবার এই প্লাসে ক্লিক করলাম। দেখেন এখানে আছে এই যে শেপস, এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু আমি এই শেপস নিতে পারলাম। এই শেপসটা আপনারা বিভিন্ন স্টাইলও নিতে পারবেন। সেজন্য এই যে এখানে মিডলে ক্লিক করবেন। মিডলে ক্লিক করলে তারপর এখানে কিন্তু যে শেপসটার উপর ক্লিক করবেন সেই শেপসটাই এখানে হবে। যেমন আমি এই স্টারের উপর ক্লিক করছি, এখন দেখেন এই শেপসটা স্টার হয়ে গেছে। এখান থেকে যদি আমি এটার বর্ডার দিতে চাই, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ভলিউম বাড়িয়ে দিলে এই দেখেন এই পাশে একটা বর্ডার চলে আসছে। তো আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আমি এই পাশের সাদাটুকু ডিলিট করে দেব, আর শুধু পাশের এই কালো বর্ডারটুকু থাকবে। তার জন্য আমি এই যে এখানে এনেবল করে দেওয়ার পর এখান থেকে সাদাটুকু মুছে গেছে, এখন শুধু কালো বর্ডারটা এখানে রয়ে গেল। তারপর এখানে আমি টিক মার্ক করে দিলাম। তারপর এখানে আছে ফর্ম গ্যালারি, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমি আমার গ্যালারি থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিব, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটার উপরে ক্লিক করলাম। এখন কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। আমাদের নিজেদের পিকচার এখানে এনে বসাতে পারবেন। আমি এটা আনডু করে দিচ্ছি। এই দেখেন এখানে আছে ড্র,
এই ডোরোতে ক্লিক করছি, লেখার একটা অপশন চলে আসছে। এটা যে কোনো কালার দিয়ে আপনারা আবার লিখতে পারবেন। এটা আবার মুছে দিতে চাইলে এই যে এখানে আন্ডু আছে, এই আন্ডুতে ক্লিক করলে এটা আবার মুছে যাচ্ছে। যদি লেখাটাকে ডট ডট করে লিখতে চান তাহলে এই যে এখানে দুইটা খালি ঘর আছে, এই দুইটা এনেবল করে দিবেন। তাই দুইটা এনেবল করে দিলাম। এখন দেখেন লেখাটা কিরকম ডট ডট হয়ে পড়তেছে। তো এখান থেকে আমি এটা আন্ডু করে দিচ্ছি। এই যে কর্নারে একটা অপশন আছে, এই অপশনটাই ক্লিক করলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিতে চাচ্ছি, তো এই ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করছি, তারপর ওকেতে ক্লিক করছি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমার নিচে এখানে এ আছে, এই এর উপরে ক্লিক করছি। এই যে এডিট আছে, এডিটের উপরে ক্লিক করছি। এখান থেকে আপনারা লেখার অপশন পাবেন। এখান থেকে যে কোনো কিছু আপনারা চাইলে লিখতে পারবেন। এখান থেকে আমি আমার চ্যানেলের নাম লিখে নিলাম মন্টি6। এই যে এখানে সাইজ আছে, এই সাইজ থেকে এটা বাড়িয়ে নিলাম। এই এবি ফন্টের উপরে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেক ফন্ট আছে, এই ফন্ট গুলো আপনারা দিতে পারবেন। ওকের উপরে ক্লিক করলাম। আপনারা যে চান যে আপনারা যে ফন্ট গুলো ডাউনলোড করেছেন সেই ফন্ট গুলো আপনারা এখান থেকে চাইলে দিতে পারবেন। তার জন্য আবার এই এবি ফন্টে ক্লিক করবেন। এখানে আছে মাই ফন্ট, এই মাই ফন্টে ক্লিক করবেন। তো আমি এই ফন্ট গুলো ডাউনলোড করেছি, এখান থেকে আমি এই ফন্টটা দেব। তাই এই ফন্টের উপর ক্লিক করছি, এখানে এই যে ওকের উপর ক্লিক করছি। আমার এই ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে এই শেডের উপর ক্লিক করলাম, এখানে এটা এনেবল করে দিলাম। এই ব্ল্যাকের উপর সিলেক্ট করলাম, এখানে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। তো আমি এখান থেকে এই ব্ল্যাক কালারটা দিলাম, আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন এই লেখাটার পিছনে একটা কালো ছায়ার মতো কিন্তু পড়েছে, তো আমি এটা টিকমার্ক করে দিলাম। তারপর এই যে এখানে দেখেন ইনার শ্যাডো, এটার উপর ক্লিক করলাম, এই যে এটা এনেবল করে দিলাম। এখন দেখেন লেখাটার ভেতরে একটা শ্যাডো পড়ছে। এটা যদি এই যে এখান থেকে ভলিউম বাড়াইলে কমাইলে এই দেখেন লেখাটার ভিতরে একটা শ্যাডো পড়ছে। লেখাটাকে দুই কালার যদি করতে চান এই, তো এখান থেকে আমি টিকমার্ক করে দিলাম। এই লেখাটাকে যদি আরো ডিজাইন করতে চান তাহলে এই লেখাটি আর একটু সামান্য ছোট করে নেবেন। একটু ছোট করে নিলাম। যে এখানে আছে ইমবোজ, এই ইমবোজের উপর ক্লিক করলাম, তারপর এটা আনএবল করে দিলাম। এখন কিন্তু লেখাটাই কাটা কাটা একটা হয়ে গেছে। তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কালার দেখে নেবেন, এখান থেকে কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তাই আমি এখানে টিকমার্ক করে দিলাম। এরপর এই লেখাটা কিন্তু এখন কাটা কাটা ভাব চলে আসছে। এই লেখাটাকে যদি এখন আবার সঠিক করতে চান তাহলে এখানে এই সাইজ অপশনে ক্লিক করবেন, এটা সামান্য একটু এই যে বাড়িয়ে দিলে দেখেন এখন কিন্তু লেখাটা কি একটা সুন্দর দেখা যাচ্ছে, আকর্ষণীয়। তাই আমি এখান থেকে এটা আনডু করে দিলাম, ডিলিট করে দিলাম। তারপর এই যে এখানে আছে ডিলিট, এই অপশনটা ক্লিক করলে এই যে এটা লেখাটা ডিলিট হয়ে যাবে। কপি আছে, এই কপির উপর যতবার ক্লিক করবেন আপনাদের লেখাটা ততবার কপি হয়ে যাবে। দেখছেন কয়েকটা কপি আমি করে নিলাম, এখানে প্রয়োজনে হলে এটা অনেকগুলো কপি করে নেওয়া যাবে। তো আমি এগুলো আনডু করে দিচ্ছি। তারপর এখানে আছে টু ফ্রন্ট টু ব্যাক, এটার কাজ হলো এখান থেকে আমি একটা লেয়ার নিচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝানো যাবে। এখান থেকে একটা শেপ নিলাম, শেপসটাকে আমি অন্য কালার করে দিলাম। এখন এখানে দেখেন এই যে টু ব্যাক, এটার উপর ক্লিক করলে লেখাটা কিন্তু এই লেয়ারের উপরে চলে আসবে। এই যে লেখাটা লেয়ারের উপরে চলে গেছে। এখন যদি এটাকে এই লেখাটাকে যদি আবার নিচে নিতে চাই, এই যে টু ব্যাকে ক্লিক করলাম, এখন কিন্তু লেখাটা নিচে চলে গেল। আবার
টু ব্যাগে ক্লিক করলে লেখাটা এই যে উপরে চলে আসছে। এই কাজটা কিন্তু এখানেও করা যায়। এই যে লেয়ার অপশনে ক্লিক করে এই কাজটা করা যায়। এই যে লেয়ার অপশনে আমি ক্লিক করলাম, তারপর এই যে নিউ টেক্সট এই লেখাটাকে আমি এই লেয়ারের নিচে নিয়ে আসবো। তার জন্য এখান থেকে ধরে এই নিচে আইনা ছেড়ে দিলাম। এখন কিন্তু লেখাটা এই লেয়ারের নিচে চলে গেছে। তারপর এই যে এখানে আছে পজিশন, এই পজিশনে ক্লিক করলে আপনারা আপনাদের এই যে এখানে এই যে গড়গুলো আছে, আপনারা লেখাটাকে নিচে উপরে ডান দিকে বাম দিকে নিতে পারবেন। এই দেখেন, এটা আপনারা এখান থেকে চাইলে এই যে বাম দিকে যাচ্ছে। আবার যদি এদিকে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে এটা লেখাটা আস্তে আস্তে ডান দিকে যাবে। তারপর এখানে ক্লিক করলে দেখেন লেখাটা উপরের দিকে উঠছে। আবার এই যে এখানে ক্লিক করলে এই লেখাটা এই নিচের দিকে নামছে। তারপর এখানে আছে রিলেটিভ পজিশন, এটার উপরে ক্লিক করে দিচ্ছি। এখন একবার এই নিচেরটায় আর একবার উপরেরটায় এটা যদি ক্লিক করি তাহলে আমার লেখাটা মিডলে চলে আসবে। আর যদি আমি লেখাটাকে ডান দিকে নিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে, আর বাম দিকে নিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে টিকমার্ক করে দিচ্ছি। তারপর এখানে আছে সাইজ, এই সাইজে ক্লিক করে লেখাটাকে বড় ছোট করা যাবে। তারপর এখানে আছে পেন্ডিং, এখান থেকে এই যে লেখাটার এক সাইডে গ্যাপ তৈরি করা যাবে। তারপর এই যে এখানে আছে কালার, এটায় ক্লিক করে লেখার কালার চেঞ্জ করা যাবে। এই যে তারপর এটা গ্রেডিয়েন্ট কালার করতে চাইলে এই যে উপরে গ্রেডিয়েন্ট লেখা আছে, এই গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করতে হবে। এখন এই লেখার কালারটা মেস্কার কালার দেওয়া যাবে। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম। তারপরে এই যে এখানে আছে টেক্সট স্টোর, এটাই ক্লিক করলে এই লেখাটাকে আমি গ্যালারি থেকে কোনো কালার দিতে পারবো। তার জন্য এই যে এটার উপরে ক্লিক করলাম। দেখেন আমার এখানে একটা এই যে মিক্সচার কালার, এই মিক্সচার কালারটা আমি এখানে লেখার মধ্যে দিয়ে দেব। তার জন্য এই দেখেন লেখাটা আমার কিরকম মিক্সচার হয়েছে। তারপরে এখানে আছে অপাসিটি, এই অপাসিটির উপরে ক্লিক করলাম। এই ভলিউমটা ফুল আছে, এটা যদি একটু কমিয়ে দিই একবারে হালকা হয়ে যাবে। এই যখন আপনারা হালকা করতে চাবেন তখন এখান থেকে এই যে অপাসিটি কমিয়ে দিলে এটা লেখাটা এই যে হালকা হয়ে গেল। তারপরে এখানে আছে রোটেট, এই রোটেটে ক্লিক করলাম। দেখেন এই লেখাটাকে এদিকে ওদিক করানো যাবে। আমি ব্যাগে চলে আসলাম। এখানে মার্কস আছে, এটার উপর ক্লিক করলে এই লেখাটা এই যে কাটা কাটা ভাব হয়ে গেল এখানে। তারপর এই যে এখানে আছে এবি ফন্ট, এখান থেকে আপনাদেরকে একটা বাংলা ফন্ট লিখে দেখাই। তার জন্য আমি এখান থেকে একটা লেখা লিখে নিচ্ছি। এখান থেকে আমি লিখে নিলাম বাংলা আমার মাতৃভাষা, এটা লিখে নিলাম। তারপর এই লেখাটাকে যদি আপনারা দেখেন এখানে 3 লাইন আছে, এটার উপর ক্লিক করলে লেখাটা কিন্তু এক লাইনে আনা যাচ্ছে। তার জন্য এখান থেকে একটু ছোট করে দিবেন, এই সাইজটা একটু ছোট করে দিবেন। এখন কিন্তু এই লেখাটা এক লাইনে চলে আসছে। আবার এটা যদি 3 লাইনে আনতে চান এখান থেকে এটা একটু বড় করবেন, বড় করার পর এখান থেকে ধরে কিন্তু এটা আবার 3 লাইনে করা যাবে। এইখান থেকে দেখেন এখন কিন্তু লেখাটাকে 3 লাইনে করা গেল। এটা আমি আনডু করে দিচ্ছি। এখানে আছে ভি স্টাইল, এই ভি স্টাইলে ক্লিক করলাম। আমি এখানে ভি এর উপরে ক্লিক করলাম। এখন দেখেন লেখাটা কিন্তু একটু মোটা হয়েছে, আমি এটা টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমি আবার এই ভি এর উপরে ক্লিক করলাম। এই লেখাটা একটুকে আমি একটা মার্ক করব, তার জন্য এখানে যতটুকু মার্ক করব ততটুকু সিলেক্ট করে নেব। এই যে সিলেক্ট করে নিলাম, বাংলা আমার পর্যন্ত সিলেক্ট করে নিলাম। তারপর এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম।
এই যে এখান থেকে টিক মার্ক করে দিলাম। এখন দেখেন আমার এইটুকে কিন্তু এই একটা মার্কের মতো পড়েছে। আবার ব্যাগে চলে আসলাম। তারপর এখানে আছে কার্ভ, এই কার্ভে ক্লিক করলাম। দেখেন এখানে এই লেখাটাকে এই যে কিরকম অ্যাঙ্গেল করলাম, এটা যদি আরেকটা কপি করে নিই তাহলে এই লেখাটাকে আমি কিভাবে অ্যাঙ্গেল করে বসাতে পারি দেখেন। আপনারা লেখাটাকে এরকম অ্যাঙ্গেল করে বসাতে চাইলে এই কার্ভে ক্লিক করে এখান থেকে লেখা বাঁকা করে বসাতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। এখানে আছে ব্যাকগ্রাউন্ড, এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলে এই লেখাটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই যে ক্লিক করলাম, এটা এনেবল করে দিলাম, এই দেখেন লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে আছে স্পেসিং, এই স্পেসিং-এর উপর ক্লিক করছি। দেখেন এটা এই যে এখান থেকে এটা বাড়াইলে, ভলিউমটা বাড়াইলে লেখাটার দূরত্ব বেড়ে যাচ্ছে। ক্লোজ করে দিচ্ছি। তারপর এখানে আছে লাইন স্পেসিং, এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এই এটা নিচের দিকে বাড়ানো কমানো যায়, তাই আমি এটা ক্লোজ করে দিচ্ছি। রোটেট, ইনার শ্যাডো, এমবস এগুলো দেখাইলাম। তারপর এই যে এখানে আছে 3D রোটেট, এটার উপরে ক্লিক করলাম। এই দেখেন লেখাটাকে আপনারা চাইলে এরকম একটু বাঁকা করে রাখতে পারবেন, এটা এরকম অ্যাঙ্গেল করে রাখতে পারবেন। আবার এটা এদিকে অ্যাঙ্গেল করা যাবে। এটা হচ্ছে 3D রোটেটের কাজ। ক্লোজ করে দিচ্ছি। তারপর এই যে এখানে বৃত্ত আছে, এই গোল বৃত্তটার উপরে ক্লিক করলাম। এখান থেকে ড্র করতে পারবেন, ড্র তো একবার দেখাইলাম। তো এই তীর অপশনটার উপরে ক্লিক করে দিচ্ছি। এই তীরটা খালি এই মাথায় বাড়ছে, যদি তীরটা এই মাথায় পড়াতে চান শুধু, তাহলে এই নিচের এটার ভলিউম একটু বাড়িয়ে দিবেন। তা আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। যে শেপস এর মতো যে অপশন আছে, এই অপশনটার কাজ কি দেখেন। এটা এখানে ক্লিক করলাম, এই যে এখানে আছে কালার, এখানে ক্লিক করে স্কিনের কালার চেঞ্জ করা যাবে। আমি এই স্কিনের কালারটা চেঞ্জ করে দিলাম। এখানে যে কালারে ক্লিক করলাম সেই কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এটা যদি আপনারা এক কালার ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এই কালার অপশনে ক্লিক করবেন। তারপর এই যে উপরে কালার লেখা আছে, এই কালারে ক্লিক করবেন। এখন আপনারা যদি এক কালার ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে এক কালার ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবেন। টিক মার্কে ক্লিক করে দিলাম। গ্যালারিতে নেওয়ার জন্য এই যে এখানে এই যে অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করে আপনারা এই এখান থেকে গ্যালারিতে সেভ করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে দিচ্ছি। এখন কিন্তু এই সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আমি কিন্তু সরাসরি এখান থেকে সেভ করব না, তার জন্য এই যে নিচে ডিফল্ট অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম। এখানে আছে ডিফল্ট, কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলতা করে দেব। এখন আমার এটা এইচডি কোয়ালিটি হয়েছে। আর যদি আমি ওখানে মিডিয়াম বা লো দিতাম তাহলে আমার নর্মাল কোয়ালিটি হতো। আলতা করে দিয়া আমি যে সেভ টু গ্যালারিতে ক্লিক করি তাহলে আমার এই পিকচারটা এইচডি কোয়ালিটি হয়ে গ্যালারিতে সেভ হবে।